নাম কি? ফাইজুল ইসলাম। ফাইজুল ইসলাম। তোমার আব্বুর নাম কি? খলিল খলিফা। খলিল খলিফা। খলিফা। তোমাদের বাড়ি কোথায়? গ্রাম? পিঠাবাড়ি। ভিটাবাড়িয়া। তোমার শারীরিক কি সমস্যা? পায়ে ব্যথা। পায়ের সমস্যা। কোন পায়ে? দুয়ে পায়ে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খলিল খলিফা। বাড়ি ১ নং ভিটাবাড়িয়া, ভান্ডারিয়া থানা। ওর নাম? আর নাম হলো ফাজুল ইসলাম। কি সমস্যা? আর সমস্যা দূর আঁটুর নিচে রক শুকিয়ে গেছে, হাঁটতে পারে না। এক পায়ে না দুই পায়ে? দুই পায়ে। তারপরে চিকিৎসা করাইছেন কোথাও? চিকিৎসা তো করছি হালকা, এত তো কোনো কাজ হয়নি। এখন কি ডাক্তার কি বলতেছে? ডাক্তার বলতেছে যে অপারেশন লাগবে, অপারেশন করে আর কি আর একটা কাটতে ঠ্যাং সোজা করি তারপর রক পড়াই দিয়া যদি আল্লাহ রহমত করে কাটতে পারবে। তো এই যে স্নায়ু অপারেশনের জন্য ওর কত টাকা খরচ হবে আপনার? বলছে কমালে মিনিমাম 2 লাখ টাকা লাগবে। মিনিমাম 2 লাখ টাকা লাগবে। তো এই যে, আপনার অপারেশন করবে কোথায়? করবে ঢাকায় নিয়ে। ঢাকায় নিয়ে করতে হবে। যে এখন আপনার অর্থনৈতিক অবস্থা কি? আপনার আয় কত দৈনিক এটা বলবেন। আয় যে আমি তো জীবিক চালাই, আয় যা হয় তো খরচ হয়ে যায়, তা তো রাখতেও পারি না, ডাক্তারও দেখাতে না। তারপর তো নিজের শারীরিক অবস্থা ভালো না, ভালো চালাইতে পারি না। তিনি জানাচ্ছিলেন তিনি একটি ইজি বাইক চালক এবং তার প্রতিনিয়ত যে টাকা সে আর্ন করে বা ইনকাম করে সেই টাকা তার সংসারের বাজার সদাইয়ের পিছনেই খরচ হয়ে যায়। এজন্য তিনি তার ছেলের চিকিৎসার জন্য বিশেষ করে সহযোগিতা কামনা করছেন। আপনার ছেলের নাম কি বলছিলেন? ফাইজুল ইসলাম। বয়স কত? এখন 12 বছর। 12 বছর। পড়াশোনা করতো? করছে কিছু হালকা, আগে তো আসতে পারছিল, হুম। এখন তো এই বছর 3 ধরে এই অবস্থা। পায়ের এই যে সমস্যা, আপনার স্নায়ু সমস্যা আজকে প্রায় 3 বছর। হ্যাঁ 3 বছর। এই 3 বছর যাবতই কেউ বিছানায়? এই 3 বছর ধরে বিছানি। এই 3 বছর যাবৎ বিছানায়। এর মধ্যে আপনার এই যে চিকিৎসা কিভাবে চালাইছেন? চালাইছি তো হালকা মতো চিকিৎসায় মানুষের বাজারের প্রত্যেকটা বাজারে আপনার ওই 2-3 জন মিললে আপনার কিছু টাকা, কিছু এক একজনের 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এইভাবে দিত। এই টাকা জমা করে তারপরে প্রাথমিক চিকিৎসা চালাইছে। তো প্রাথমিক চিকিৎসা চালানোর পরে এরপর যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছে তখন বলছে যে আপনার সর্বসাকুল্যে প্রায় 2 লাখ টাকা আপনি আমাদের কাছে নিয়ে আসবেন। প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসায় আদৌ কোনো সুবিধা পাওয়া যায় না। এরপর উন্নত চিকিৎসার জন্য সেখানে ডাক্তার বলছে যে মিনিমাম সর্বসাকুল্য হইলেও আপনার 2 লাখ টাকা ম্যানেজ করতে হবে। এখন উনি ইজি বাইক চালায়, তো এখন ইজি বাইক থেকে যে টাকা প্রতিদিন উপার্জন হয় তা সংসারে আরো 3-4টে ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া খরচ, পাশাপাশি তাদের যে খানা খরচ তাতেই হয়ে যায়। তো এরপর ওনার কাছে উদ্বৃত্ত কোনো টাকা থাকে না। তো এখন আমরা চাই যে অর্থাৎ আপনাদের মিডিয়ার মাধ্যমে হইয়া যে যদি কেউ এই ছেলেকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আমি বিকাশ নাম্বার দেব। বিকাশ নাম্বারে আপনারা কিছু সহযোগিতা করবেন যাতে ছেলে উন্নত চিকিৎসা হইয়া ভালো হইয়া অর্থাৎ ঘরে ফিরতে পারে। ছেলে পড়াশোনা করবে, পড়াশোনার জন্য এখন আসলে আদৌ প্রস্তুত না, অর্থাৎ এর সংসারে এখন খুবই অভাব অনটনের ভিতরে চলতেছে। তো এর ভিতরে ওনার শারীরিক অবস্থা আছে, শারীরিক অবস্থাও খুবই খারাপ, কারণ উনি প্রতিদিন গাড়ি চালাইতে পারতেছে না, অনেক টাকা ঋণই হয়ে গেছে। এই তো এখন যারা আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য আগ্রহী আছেন এই মানবিক দিক থেকে, তো বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া হবে। এই নাম্বারটায় আপনারা সরাসরি ফাইজুলের বাবা, ফাইজুলের মা, ফাইজুলের ভাই আছে এদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে আপনারা টাকা পাঠাবেন।